আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে অনেকদিন হোয়াইট বোর্ডে কিছু করা হয় না। তবে ভয় পেন না। আজকে আমি কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আমি আজকে দেখাবো কিভাবে আমি ভিডিও কল করি, কিভাবে লাইটিং ইউজ করি, এবং কিভাবে শুট নেই। আহ, এবং সবগুলো এই সবগুলো আমি বিভিন্ন ধাপে ধাপে দেখাবো। তো সবাই আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন নয়, এটা থেকে যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুবই সুবিধা হবে, এবং যারা শুরু করতেও চান না তাদের আসলে ধারণা হবে যে আমি কিভাবে ভিডিওগুলো করি, কিভাবে এই যে লাইটিংটা কিভাবে ইউজ করতেছি, কিভাবে শুটগুলা নেই। এটা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। তো আশা করি আপনারা সবাই আমার আজকের ভিডিওটি, স্পেশাল ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। ঠিক এই সাইড থেকে আমি শুটটা নেই। এখানে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, ক্যামেরা স্ট্যান্ড, এবং লাইটিংটা কিন্তু আসলে নিচে। এই নিচে লাইটিং দেওয়ার জন্য কিন্তু নয়েজে আসে না, এবং এই লাইটিংটা কিন্তু বোর্ডে রিফ্লেক্ট হয় না। তবে হচ্ছে নিচে লাইটিং দেওয়ার জন্য ট্রেসিং পেপার ইউজ করে আমি প্লাস্টিকের বাটি দিয়ে নিজে বানিয়েছি, যার জন্য ভিডিও আলোতে কোনো নয়েজে আসে না এবং ক্লিয়ার দেখা যায়। তো আসলে এই যে বোর্ড এখানে, তবে হচ্ছে এই যে লাইট গুলা কিভাবে বানিয়েছে আমি নিজেই প্লাস্টিক দিয়ে, পেপার দিয়ে, আমি সেটাই আপনাদের দেখাবো। ইনশাআল্লাহ। এখানে একটি লাইট দেখতে পাচ্ছেন, আসলে এটা কিভাবে বানিয়েছি তাই তো। এটা দেখেন, ট্রেসিং পেপারটা আমি যদি একটু খুলি, এটা খুলে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো দেখেন, এই যে এটা ভিতরে ঠিক এভাবে সেটিং, এটা সিলভার কালার দেওয়া যাতে আলো রিফ্লেক্ট হয়, এবং মাঝখানে যে বাল্বটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিভাবে লাগিয়েছে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। প্যাচের এটা। তো এই যে, এই যে বাল্বটা, প্যাচের এটা, এবং এখানে এই যে নাটগুলো দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলা দিয়ে এটেছে, এবং এটা কিন্তু পুরাই সিলভার কালার দিয়েছে যাতে আলো রিফ্লেক্ট করে। এটা কিন্তু প্লাস্টিক। তো পিছন সাইড একটু দেখাই, এই যে এটা বাটি প্লাস্টিকের বাটি। আর এই যে পিছনে যে ভালভের সে এটাকে কিন্তু আপনার করা, ফোটা করা, মাপ দিয়ে ফোটা করা। তো এইভাবে কিন্তু আমার লাইটিংটা আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঠিক এভাবে লাগিয়ে দিই, এবং এটা লাগানোর পরে তো ওই যে ট্রেসিং পেপারটা দিলে হয় কি, আলোটা আপনার ডিপ হয় একটু, মানে নয়েজ হয় না। আচ্ছা, এখন আমি এখানে আরেকটা আলো আছে, তো সেটা দেখাবো কিভাবে। তো দেখেন, এই যে ঠিক আলোটা এভাবে আসে, আলোটা ঠিক এভাবে আসে, এবং আমাকে ক্লিয়ারলি দেখা যায়। তো এই হচ্ছে লাইটিং ছিল। লাইটিংটা ঠিক এভাবেই ছিল। আমি এরপরে হচ্ছে আরেকটা জিনিস দেখাবো। তো কখনো কখনো এটা উপরে যখন সেট করতে হয় মাঝে মাঝে, তো তখন ঠিক এভাবে একটা পাইপ দিয়ে আমি কিন্তু এটা বানিয়েছি। এভাবে বাঁধিয়ে দেওয়া হয়, তো তখন এইভাবে আলোটা আসে স্টুডিওর মতো। তো এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা আমি বানিয়েছি। আর এই যে নিচে যে গোল বাটির মধ্যে সিমেন্ট দেওয়ার একটা তালা দিয়েছি, একটু ওয়েট হয় হচ্ছে। এভাবে কিন্তু কখনো কখনো আমি যখন চেয়ার থেকে শুট নিই, তখন কিন্তু আপনার এইভাবে আলোটা ঠিক এভাবে সেট। আর ঠিক কয়েকদিন আগে যে আমি একটা ভিডিও নিলাম বাবাকে নিয়ে, সেটা ঠিক এখান থেকে নয়, চেয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে, এই সাইড থেকে নেওয়া। তো এখানে যে আমার একটা টেবিল রাখা আছে, এখানে বইগুলো সাজানো। এইখান থেকে নিয়েছিলাম। হ্যাঁ, আবার এই পাশে কখনো কখনো এই পাশ থেকে ভিডিও করে, এখানে পর্দা দেওয়া আছে জানালার পাশে। আর ঠিক এই যে এই সাইডে কিন্তু বোর্ডটা, আর এই যে লাইটিং যে স্ট্যান্ড, এটা কিন্তু আমারই বানানো। তো হচ্ছে আমার ভিডিও কিন্তু এভাবেই বানানো হয়। আসলে আপনারা যেটা দেখতে পান সেটা এত ইজি না, এখানে অনেকগুলো কাজ করতে হয়, এবং ভিডিও আমি নিজেই করি, এডিটিং নিজেই করি, এবং নিজেরই দিতে হয়, সবকিছু নিজেকেই করতে হয়। এখানে আসলে কেউ আমাকে হেল্প করে না, বা আমার মনে হয় না কারো হেল্প দরকার ইনশাল্লাহ। আর ঠিক এভাবেই ভিডিওগুলো করি। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এভাবেই আপনাদের আস্তে আস্তে আরো ইনোভেটিভ ভিডিওগুলো আমি আপনাদের উপহার দেব ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া রাখবেন।
আসসালামু আলাইকুম।